পুরো শকড হয়ে যায় এবং এখানে সিনেমার আরেকটা বড় রহস্য বাইরে চলে আসে। আমরা জানতে পারি এই অরফানেজ বা এই এতিমখানার যে কেয়ারটেকার ছিলেন, যার নাম হচ্ছে মিস্টার বান্দি, যাকে আমরা ভালো মনে করছি, সে আসলে একটা বড় ধরনের এমসি ছিল। সে ছোট ছোট যে মেয়ে বাচ্চারা থাকতো ওদের নগ্ন করে ছবি তুলতেন এবং সেই সব ছবি নিজের কাছে রেখে দিতেন এবং এর সাথে অবশ্যই তাদেরকে মলেস্ট করতেন। তো এই কথা সবার সামনে আসার পরে স্মৃতিও সবার সামনে একটা সত্য কথা বলে দেয়। স্মৃতি আর মান্নান ওরা আর কি অরফানেজে তো বড় হয়েছে। তো স্মৃতি বলে মিস্টার বান্দির সবসময় এই অরফানেজের যেসব মেয়েরা থাকতো তাদের উপর নোংরা নজর ছিল, আর ওই 3 জন মেয়েকেও মিস্টার বান্দি মেরেছিলেন, মিস মীরা নয়। এমনকি মিস বান্দিকে মেয়েরা এত ভয় পেত যে সে কারণে আমি নিজেও ছোটবেলাতে আমার মুখের উপর গরম পানি ঢেলে নিজের চেহারা নষ্ট করে ফেলেছিলাম, যাতে মিস বান্দি আমার চেহারা দেখে আমার কাছে আসতে না পারে। কিন্তু এই কথা যখন মিস মীরা জানতে পারে তখন সে কালো জাদু করে মিস বান্দিকে মারার চেষ্টা করেন, যাতে আমরা মেয়েরা সবাই ওর হাত থেকে মুক্তি পাই। কিন্তু মিস্টার বান্দি, সরি আমি 2-1বার ভুলে মিস বান্দি বলে ফেলেছি, তো যাই হোক, কিন্তু মিস্টার বান্দি ছিল খুবই চালাক। সে চালাকি করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে সবাই বিশ্বাস করেছে যে মিস মীরাই সেই 3 জন মেয়েকে বলি দিয়েছে তার কালো জাদুর জন্য। আর তারপর মিস মীরাকে তার রুমে বন্দী করে দেওয়া হয় আর ওখানে সে তার জীবন নিয়ে নেয়। তো এই সবকিছু জানার পরে হানিফ আর জেফরি বুঝতে পারে যে ওরা ভুল মানুষের সঙ্গে দিয়েছিল, মানে মিস মীরাই ভালো ছিল, উল্টো মিস্টার বান্দি খারাপ ছিল। তবে এর চেয়ে শকিং ব্যাপার হচ্ছে হানিফ যখন জানতে পারে যে সেই ছবির ভেতরে মীরার হাতে যে ছোট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাই ছিল মুরনি, আর মুরনির নামটা ওই ছবির পেছনে লেখা ছিল। মানে যে মেয়েটা ছোটবেলাতে গায়েব হয়ে গিয়েছিল আর খুঁজে পাওয়া যায়নি, মানে মিস মীরার রুমে ছিল ধারণা করা হতো, তো ওই মেয়েটা মূলত মিস মীরারই মেয়ে ছিল। তো মুরনি কি মারা গিয়েছে না অরফানেজ থেকে পালিয়ে গিয়েছে এটা আজ পর্যন্ত কেউ যায় না। কিন্তু তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মিস্টার বান্দি যখন হানিফ, জেফরি আর অ্যান্টনকে মিস মীরার বডিকে দাফন করতে দিয়েছিল, মুরনি এই দৃশ্যটা দেখে ফেলে এবং সে তার মায়ের দাফন দেখে ভয়ে এই অরফানেজ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তো এই সত্যটা জানার পরে হানিফ তো পুরো রেগে যায় এবং নিজের হাতে এবার মিস্টার বান্দিকে মারার চেষ্টা করে, কিন্তু হানিফের স্ত্রী এতে বাধা দেয়, কারণ বুঝতেই পারছো হানিফ যদি এখন একটা মার্ডার করে ফেলে ওর সংসারে কি হবে। আর তখন আমরা দেখি যে বাচ্চাটার সাথে হানিফের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বাচ্চাটা দৌড়ে ঘরে চলে আসে। তো এখানে আমরা বুঝতে পারি ওই বাচ্চাটা মারা যায়নি, সে জাস্ট অ্যাক্সিডেন্টের কারণে বেহুশ হয়ে গিয়েছিল। তো এখানে আমরা জানতে পারি ওই বাচ্চাটার নাম হচ্ছে মুস্তিকা, অনেক সুন্দর একটা নাম, আর সে ওই বাসে সকলের সাথে পিকনিকে যাচ্ছিল। তো মুস্তিকা বলে সবাই যখন পিকনিকে যাচ্ছিল তখন আমার কানে হেডফোন ছিল, কিন্তু হঠাৎ করে বাসের ব্যালেন্স হারিয়ে যায় আর এর ফলে বাস রোড থেকে বাইরে চলে যায়, কিন্তু তখনও কেউ মারা যায়নি, সবাই ঠিকই ছিল। কিন্তু ওই মুহূর্তে বাসে একজন মহিলা আসে যে কোন একটা কিছু মন্ত্র পড়ছিল বা কোন একটা কিছু বলছিল, আর এটা শুনে সকল বাচ্চারা তাদের নিজেদের হাতে যা ছিল তাই দিয়ে আঘাত করতে থাকে এবং নিজেদের জীবন নিজেই দিয়ে দেয়। কিন্তু আমি বেঁচে গিয়েছি কারণ আমার কানে হেডফোন ছিল, সে কি মন্ত্র বলেছে সেটা আমি শুনিনি। আর এরপর আমি বাস থেকে বেরিয়ে এক জায়গায় লুকিয়ে থাকি আর সন্ধ্যা লাগলে সেখান থেকে আমি এতিমখানে আসার চেষ্টা করি, কিন্তু তার আগে আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এরপর মানানার স্মৃতি করে কি মুস্তিকাকে সামলায়, আর ওই সময় হাকি সবার সামনে আসে। আর হাকিকে তো অবশ্যই ছিল হানিফের মেজো ছেলে, তো ওর গুলি লাগার কারণে তো পুরো ঘায়ল হয়ে গিয়েছে। আর হানিফ আর নাদিয়া ওকে দেখেই তো ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওরা যখন গাড়ি এগোবে তখন ওদের সামনে মুরনি এসে দাঁড়ায়। মানে আমরা